আসসালামু আলাইকুম স্বামীজান। ওয়ালাইকুম আসসালাম বেবিজান। আপনি কি এখনো অজু অবস্থায় আছেন? জি না, তবে আমি এক্ষুনি উজু করে আসছি। কথাটা বলে দ্রুত বাথরুমে চলে যাই। আর উজু করে রুমে এসে দেখি নিতু দাঁড়িয়ে আছে বিছানার একপাশে হাতে তোয়ালে নিয়ে। আমাকে ব্যাপারটা হতে দেখে নিতু তোয়ালে এগিয়ে দিয়ে বলে, এই নিন স্বামীজান, মুখটি মুছিয়ে নিন। নিতুর হাত থেকে তোয়ালে নিয়ে মুখটা মুছে বিশ্ব জয় করা একটা হাসি দিলাম। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে চিনতে পারছিলাম। এত এত সুন্দর চেহারা আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কই আগে তো দেখিনি আমার চেহারা এমন। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আয়নার পর্দা ফেলে দিয়ে আমার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকালাম। সে মাথাটা নিচু করে পায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে আমার পায়ের দিকে তাকিয়ে আছো কেন? স্বামীজান, আপনি তো ভুলভাবে প্যান্ট পরিধান করেছেন। কই, আমি তো সঠিকভাবেই সিধা করে পড়েছি। আমি সিধা উল্টার কথা বলিনি স্বামীজান, আমি বলেছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতে প্যান্টটি পরিধান করেননি। বেবিজান, তুমি আমাকে বলো কি ভুল হয়েছে, আমি শুধরে নেব। আপনার প্যান্ট পায়ের টাকনুর নিচে গিয়েছে। রাসূল ছেলেদের প্যান্ট পরিধান করতে বলেছেন। ও, এই বিষয়ে আসলে পুজো করতে গিয়ে খুলে ফেলেছিলাম ভাঁজ। কথাটা বলে দ্রুত প্যান্ট জড়িয়ে নিলাম। নিতে এবার তাকায় আমার মুখের দিকে, তারপর ওর বোরখার পকেট থেকে একটা আতরের ছোট বোতল বের করে নিজের হাতে একটু মেখে নিয়ে আমার সদ্য বড় হতে থাকি নাড়িগুলোতে মেখে দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, আহা, আমি আজ আপনার উপর মুগ্ধ স্বামীজান, সত্যি বলছি, আল্লাহর কসম করে বলছি। আপনি আমার দেখা প্রথম পুরুষ যাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, ভালোবেসে ফেলেছি আপনাকে। আমি নিতুর কথায় কিছুটা লজ্জা পেয়ে গেলাম, কারণ নিতুর প্রথম পুরুষ আমি হলেও আমি স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি লাইফে 1 মাস পর পরই গার্লফ্রেন্ড পাল্টিয়েছি। তাদের সাথে কত জিনা করেছি, না জানি আল্লাহ আমাকে কত শান্তি দেয়। কথাটা মনের মধ্যে আসতেই ভয় শিউরে উঠি আমি। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আমার চোখ থেকে পানি পড়তে দেখে নিতু হতবাক হয়ে দ্রুত আমার চোখের পানি মুছে দিয়ে বলে, স্বামীজান, আপনি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট? বলুন আমায়, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সন্তুষ্ট করার জন্য। না বেবি, আমি তোমার উপর অসন্তুষ্ট নই, বরং বেশি সন্তুষ্ট। তাহলে আপনি এভাবে কাঁদছিলেন কেন? আসলে আমি অগণিত মেয়ের সাথে প্রেম করেছি এবং তাদের ছেড়ে দিয়েছি। এই কথাগুলো ভাবতে আমার ভয় হতে থাকে আল্লাহ না জেনে আমায় জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না। আপনি আল্লাহর পথে চলুন, আগে সব পাপের জন্য তওবা করুন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ কবুল করবেন আপনাকে। নিতু কথা শুনে মনে প্রশান্তি বয়ে গেল। মনে হচ্ছে বুক থেকে এক্ষুনি কোনো একটা ভারী পাথর নেমে গেল। নিতুকে জড়িয়ে ধরতে নিব অমনি মনে পড়ে, আরে আমি তো এখনও নিতুর মোহরানার টাকা পরিশোধ করিনি। দ্রুত আমি আমার আলমারির সামনে এসে ড্রয়ার থেকে 30,511 টাকা নিয়ে নিতুর সামনে এসে দাঁড়াই। তারপর, বেগম, এই নিন আপনার মোহরানা। এগুলো আপনি সৎভাবে উপার্জন করেছেন তো? যেগুলো আমি সম্পূর্ণ হালালভাবে উপার্জন করেছি। নিতু টাকাগুলো নিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর টাকাগুলো আমার হাতে দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে আপনি সোজা কয়েকটা এতিমখানায় যাবেন এবং আপনার সাধ্য মতো তাদেরকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে বেবিজান। আচ্ছা, অনেক তো কথা বললাম, এখন আসুন আমাদের নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই, আল্লাহর কাছে দোয়া চাই। নিতুর কথায় হ্যাঁ সম্মতি জানিয়ে ওকে নিয়ে জায়নামাজে বসে পড়ি নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে দীর্ঘ সময় মোনাজাত করে দুজনে বিছানায় এসে বসি। নিতু আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে ওর মাথাটা আমার কাঁধের উপর রেখে বলে, আজ আমার মনে অনেক অনেক আনন্দ। কেন বেবিজান, আমাকে কি বলতে পারো? অবশ্যই। আমি 3টি কারণে খুশি। একজন দিনদার স্বামী পেয়েছি, 2 দেনমোহরের টাকা দিয়ে এতিম বাচ্চাদের খাওয়াতে পেরেছি, আর 3 হলো আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, তিনি আমার মনের সব ইচ্ছে পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই যে, আমি কিন্তু এখনো কুমারী। তো 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 মানে, আজকে আমাদের বাসর রাত, আমার অধিকার আপনি আমায় বুঝিয়ে দেবেন না, আর আপনার অধিকার তো আমাকে বুঝে নিতে হবে। মানে? বলছি, আপনার ভালোবাসা পাওয়ার অধিকার আমার আছে, আর আপনারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে।
হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু কিভাবে কি করবো আমি ভেবে পাচ্ছি না। কেমন যেন লজ্জা বোধ আমাকে ধরেছে। আচ্ছা, আপনি এত বোকা কেন? আমার মুখটা এখনো যে দেখলেন না? ও, আমার তোমার এই চোখ দুটো দেখতেই বেশি ভালো লাগছে। চোখ দেখে যদি এত ভালো লাগে, না জানি আমার চেহারা দেখে আপনি কি না কি বলবেন। আমি বেশ কৌতূহল নিয়ে নিতুর হিজাবের ফিতা খুলে দিতে নিতুর চেহারা আমার সামনে উন্মুক্ত হয়ে যায়। নিতুর দিকে তাকিয়ে আমি পুরোই এত এত শুনস আমার স্ত্রী আমি কল্পনাই করতে পারিনি। নিতু আমার হা করা মুখ দেখে হালকা একটা হাসি দিয়ে বলে, কি হলো বর, এভাবে তাকিয়ে আছেন কেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর। আমার বাবা মার পর আপনি প্রথম যে কিনা আমার চেহারা দেখলেন। আলহামদুলিল্লাহ। কথাটা বলে নিতুকে নিজের খুব কাছে টেনে নিয়ে এসে আলতো করে ওর কপালে ঠোঁট ছোঁয়াতেই নিতু কেঁপে ওঠে। পরের দিন সকালে নিতুর বাথরুমে গিয়েছি। ও হ্যাঁ, আপনাদের পরিচয়টা দিই, আমি আকাশ, বাবা মার একমাত্র সন্তান। আর নিতু, ও হলো হাফেজা, ওর বাবা মাও হাফেজা। সেদিন থেকে আমার বাবা মা পুরো উল্টো, দুজনেই ডাক্তার। আমিও তাদের মধ্যে ডাক্তার হয়েছি। আর খুব ইচ্ছে ছিল দিনদার মেয়ে বিয়ে করার। বাবা মাকে বলেছিলাম, তারাও নিতুকে দেখতে নিয়ে যায় আমায়। এমন সময় নিতু আমাকে ডেকে আলাদা রুমে গিয়ে বলেছিল, আমাকে বিয়ে করতে হলে আপনাকে কয়েকটা শর্ত মানতে হবে। বলুন কি শর্ত? আজ থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঞ্জাবি পাগড়ি পরতে হবে, সকালের নাস্তায় বিলাসী খাবার না খেয়ে খেজুর আর দুধ খেতে হবে। আর শেভ করেছেন কেন? বাচ্চা বাচ্চা লাগছে, দাড়ি রেখে দেবেন। আজ থেকে 2 মাস পর আসবেন। তবে হ্যাঁ, আল্লাহর কসম, সব শর্ত মানলে তবেই আসবেন। নিতুর কথাগুলো মনে ধরে আমার বাবা মাকে সব বলি, তারাও রাজি হয়। আলহামদুলিল্লাহ, সব শর্ত মেনে যেদিন নিতুর সামনে হাজির হই সেদিন নিতু অবাক হয়ে বলেছি, আপনি এসেছেন, ভেবেছিলাম আর আসবেন না। খুশি হন নাকি আপনি? আমি আমার আল্লাহর কসম করে বলছি, আমি সব সত্য মেনে তবে এসেছি। আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলেই নিচে এসে জানতে পারি আজই আমাদের বিয়ে। নিতু নিজে ওর বাবা মাকে বলেছে, আর সেই রাতেই বিয়ে করে বুকে নিয়ে চলে আসি বাসায়। ফজরে গোসল করে নামাজ পড়ার পরও নিতুর গোসল করা দেখে কিছুটা অবাক হলেও কিছু বললাম না। একটু পর নিতু এসে আমার পাশে বসে বলে, রাগ করলেন বুঝি? ও, ফজরের গোসল করার পর আবার করলে যে? আপনার জন্যই। জানেনই তো, স্বামীর কাছে সবসময় পরিষ্কারভাবে আসতে হয়, যেন আপনি ঘৃণা বোধ না করেন। একটা নিঃশ্বাস নিতেই জ্ঞান উপভোগ করলাম নিতুর শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছে, যা আমায় পাগল করে তুলছে। আবারও নিতুকে আলিঙ্গন করে বলি, বেবি জান, ভালোবাসি আপনাকে। জি, আমিও আপনাকে ভালোবাসি।